কিরে নাফিস, ওই তোদের কুরবানি, এই দেখ আমাদের কুরবানি খাচ্ছি। আরে ভাই তোমাদের মাত্র খাসি, এই যে দেখো আমাদের গরু। আরে কি বলিস, এটা তো আমাদের দুবাই থেকে ইম্পোর্ট করা খাচ্ছি। এটা শুধু আমাদের বংশের লোকেরাই কুরবানি দেয়। নাকি? তাহলে তো ভালো, কিন্তু আমাদের গরুর কাছে তো কিছুই না। কি ভাই তোমরা কুরবানির খাসি দেখছো? হ্যাঁ, এই দেখ আমাদের কুরবানি খাচ্ছি, দুবাই থেকে নিয়ে এসছি। দেখ আমাদের কত বড় গরু। তোর কুরবানি কি? ভাই এবার তো আমাদের কুরবানি নেই। কি তোদের কুরবানি নেই? তো এখানে কি করছিস গরিব? যা ভাগ এখান থেকে, যা ফুকরি এখান থেকে, কুরবানি নেই আবার আমাদের সাথে দেখা করতেছে। যা ভাগ এখান থেকে। আরে এই ছেলেটাকে ধাক্কা মারছো কেন তোমরা? আরে ভাই ধাক্কা মারবো না তো কি করবো? ও তো কুরবানি নেই, আমাদের সাথে কুরবানি দেখতে এসছে। তার জন্য তাকে ধাক্কা মারবেন? তোমরা কি জানো ওদের কুরবানি কেন নেই? কেন কুরবানি নেই? আসলে ভাই এই ছেলেটির বাবা অনেকদিন আগে মারা গিয়েছিল, তার জন্য তাদের কুরবানি এবার হয়তো দিতে পারেনি। কি বলছো? শোনো ভাই, কারো যদি কুরবানি না থাকে তাহলে তার সাথে মজা করতে নেই, আল্লাহ এতে নারাজ হয়। আসলে ছোট ভাই, আমি তোমার সাথে না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও। এ নাও তোমার ঈদ বোনাস। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ভাই আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমাকে মাফ করে দিও। আর চলো কালকে আমরা একসাথে ঈদের নামাজ পড়তে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। বন্ধুরা তোমরা কি ঈদের নামাজ পড়েছো? কমেন্টে জানার। হ্যাঁ, 50,000 লাইক এবং সাবস্ক্রাইব করে দাও।